দেশন এবং মানবাধিকার এবং মানুষের কল্যাণে প্রবাসীদের কল্যাণে কাজ করছেন। আসলে আজকে এই জগতে এবং এই গ্লোবালাইজেশনের জগতে প্রবাসীদের একটা বিশাল চাহিদা বাংলাদেশে আসছে। সেই গ্লোবালাইজেশন জগতে যদি আমরা আমাদের দেশ বিশ্বের থেকে আমরা মুক্ত না, আমরা বিশ্বের সাথে সংযোগ, সেই জন্য আজকে প্রবাসীরা কিন্তু বাংলাদেশের অর্থনীতিকে, বাংলাদেশের অর্থনৈতিক টাকাকে সমৃদ্ধ করছে এবং বাংলাদেশের যে অর্থনৈতিক যে দৈন্যদশা ছিল এমার্জেন্সির, সেটা কিন্তু পূরণ করে এবং অর্থনীতিকে একটা স্থিতিশীল অবস্থার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং জনগণ বিশেষ করে প্রবাসীরা সেই কাজটা করেছে। তো এখন আমাদের এই যুগে যে চাকরির যে অবস্থা, বাংলাদেশে চাকরি দেওয়ার মতো অবস্থা কিন্তু বাংলাদেশ সরকারের সেরকম নাই। কারণ বাংলাদেশের যে প্রতিষ্ঠান আছে, বাংলাদেশের যেই মানে ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, সেখানে এই লক্ষ লক্ষ বা 1.5 কোটি বেকারকে চাকরি দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করার সেই ক্যাপাসিটি কিন্তু বাংলাদেশের অর্জিত হয়নি। সেই জন্যই কিন্তু আজকে আমরা বেকার সমস্যা দূর করার জন্য যে প্রবাসে যে তাদেরকে সত্যিকার অর্থে প্রবাসে একজন দক্ষ এবং কর্মী হিসেবে যাওয়ার জন্য যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা হয়তো 30 বছর আগে ছিল। ইউরোপে আপনি কোনো মতো যেতে পারলেই, ইউরোপে যেতে পারলেই কিন্তু আপনার এখানে স্থায়ী একটা ব্যবস্থা হবে। কিন্তু ইউরোপে এখন চিন্তা করছে যে এই ধরনের অযোগ্য এবং অদক্ষ লোকজন নিয়ে আমাদের দেশের উন্নয়নে তারা বাধাগ্রস্ত। সেই জন্য ইউরোপ কিন্তু এখন নতুন করে যে আজকে আমাদের যে প্রেসিডেন্ট বলছেন একসময় মানে কৃষি ভিসা হোক, টুরিস্ট ভিসা হোক, গিয়ে আমরা কোনোভাবে সেটা করতে পারতাম সহজে, কিন্তু এখন প্রেক্ষাপটে কিন্তু এটা নাই। কারণ পৃথিবী যেমন ডিজিটাল জগৎ হয়েছে, পৃথিবী যেমন উন্নত হয়েছে, তখন ইউরোপও কিন্তু উন্নত হয়েছে। ইউরোপে একটা নতুন আইন করেছে যে আপনি ইচ্ছা করলেই এই নন স্কিল মানুষ এবং অবৈধভাবে যে ওই দেশে থাকতে পারবে না। কারণ তাদের দেশের হুমকি যখন আসে অন্য দেশের জনগণ দ্বারা, তখন তারা তো তাদের দেশকে রক্ষা করার জন্য কঠিন এবং কঠোর ইমিগ্রেশন আইন করবে। এই জন্য আজকে যারা আমরা আছি, এটা বাংলাদেশ সরকারের যে নতুন নির্বাচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান সাহেব এবং তার প্রতিনিধি এবং তার যোগ্য উত্তরসূরির মাধ্যমে যে মন্ত্রণালয় গঠন করেছেন, প্রবাসী মন্ত্রণালয় এবং শ্রমকল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে একটি 1 পয়েন্ট সার্ভিস আমাদের চালু করা দরকার। 1 পয়েন্ট সার্ভিসটা যদি চালু করা যায়, সেই সার্ভিসটা চালু করার জন্য যেটা আমাদের প্রেসিডেন্ট সাহেব যেই সুন্দর এবং অত্যন্ত সাবলীলভাবে বিস্তারিত আপনাদের সম্মুখে উপস্থাপন করেছেন, এই 1 পয়েন্ট সার্ভিসটা চালু করতে পারলে দক্ষতা, যোগ্যতা এবং অভিজ্ঞতা দিয়ে আমরা কিন্তু এই 1 পয়েন্ট সার্ভিস প্রবাসীদের জন্য করা দরকার এবং করলেই কিন্তু সেখানে বিশাল অঙ্কের বেকার লোকদেরকে বেকার